হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। শ্রীমদ্ ভাগবত পঞ্চম স্কন্ধ, নরকের বর্ণনা। তো শুরু করি। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, হে মহর্ষে, জীবকে কেন এই জড়জগতে বিভিন্ন জড় পরিস্থিতি ভোগ করতে হয়? দয়া করে সেই কথা আপনি বর্ণনা করুন। তাৎপর্য প্রভুপাদ লিখেছেন, শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বিশ্লেষণ করেছেন যে এই ব্রহ্মাণ্ডে বিভিন্ন নরক গর্ভদক সাগরের একটু ওপরে অবস্থিত। এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে পাপীরা কিভাবে সেই সব নরকে যায় এবং যমদূত কর্তৃক দণ্ডিত হয়। বিভিন্ন প্রকার দেহ সমন্বিত বিভিন্ন প্রাণী তাদের পূর্বকৃত কর্মের ফলস্বরূপ বিভিন্ন প্রকার সুখ এবং দুঃখ ভোগ করে। দেখা যাক কীরকম বর্ণনা রয়েছে পরবর্তী শ্লোকগুলিতে। মহর্ষি সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, এই জড়জগতে সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক এই তিন প্রকার কর্ম রয়েছে। যেহেতু সকলেই জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত, তার ফলে তাদের কার্যকলাপও তিন প্রকার। যারা সত্যগুণে কর্ম করে তারা ধার্মিক এবং সুখী হয়। যারা রজগুণে কর্ম করে তারা সুখ এবং দুঃখ দুই ভোগ করে। আর যারা তমগুণের দ্বারা প্রভাবিত তারা সর্বদাই দুঃখী এবং তারা পশুর মতো জীবনযাপন করে। বিভিন্ন মাত্রা বিভিন্ন গুণের দ্বারা প্রভাবিত হওয়ার ফলে জীবের গতির তারতম্য হয়। তাহলে স্বর্গে যেতে গেলে স্বর্গে যায় কারা এবং নরকে যায় কারা, এবার আমরা জানব। পুণ্যকর্মের ফলে যেমন স্বর্গ ভোগ হয়, তেমনি পাপ কর্মের ফলে নরক ভোগ হয়। তমগুণের প্রভাবে মানুষ পাপ কর্মে লিপ্ত হয় এবং তাদের অজ্ঞানের মাত্রা অনুসারে তাদের নারকীয় জীবনের বিভিন্ন স্তর প্রাপ্তি হয়। কেউ যদি প্রমাদবশত তামসিক আচরণ করে তাহলে তাকে অল্প কষ্ট ভোগ করতে হয়। কেউ যদি জ্ঞানবশত পাপকর্ম করে তাহলে তাকে আরও বেশি নরক যন্ত্রণা ভোগ করতে হয়। জেনে বুঝে পাপ আর না জেনে পাপ, যে জেনে বুঝে পাপ করে তার দণ্ডের পরিমাণও বেশি, সেটা এখানে বলা হয়েছে। আর যারা নাস্তিকতাবশত পাপকর্ম করে তাদের অবস্থা আরও খারাপ, তারা সবচাইতে বেশি নরক যন্ত্রণা ভোগ করতে হয়। ভগবানকে অবিশ্বাস করাটা সবচাইতে দুঃখজনক। অনাদিকাল ধরে অবিদ্যাজনিত কামনার পরিণামস্বরূপ জীব যে সহস্র সহস্র নরক গতি প্রাপ্ত হয়, আমি তা এখানে বিস্তারিতভাবে বর্ণনা করব। সুখদেব গোস্বামী বললেন, আবার পড়ছি, অনাদিকাল ধরে অবিদ্যাজনিত কামনার পরিণামস্বরূপ জীব যে সহস্র সহস্র নরক গতি প্রাপ্ত হয়, আমি তা এখানে বিস্তারিতভাবে বর্ণনা করব। মহারাজ পরীক্ষিত শ্রীল সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এই নরকসমূহ কি ব্রহ্মাণ্ডের বাইরে, নাকি ব্রহ্মাণ্ডের আবরণের মধ্যে, নাকি এই পৃথিবীর কোনো স্থানে অবস্থিত? মহর্ষি সুখদেব গোস্বামী বললেন, সমস্ত নরক ত্রিলোকের অন্তরালে অবস্থিত। দক্ষিণ দিকে ভূমণ্ডলের অধোভাগে এবং গর্ভদক সমুদ্রের উপরিভাগে নরকের অবস্থান। পিতৃলোকও সেই প্রদেশে অর্থাৎ গর্ভদক সমুদ্র এবং নিম্নলোকের মধ্যবর্তী স্থানে অবস্থিত। অগ্নিস্বাত্মা আদি পিতৃগণ পরম সমাধিযোগে ভগবানের ধ্যান করেন এবং তাদের গোত্রভূত ব্যক্তিদের মঙ্গল কামনা করেন। তাৎপর্য, পূর্বে বর্ণনা করা হয়েছে যে আমাদের ভূলোকের নিচে 7টি অধোলোক রয়েছে, যার সর্বনিম্ন হচ্ছে পাতাল লোক। পাতাল লোকের নিচে নরক। ব্রহ্মাণ্ডের তলদেশে গর্ভদক সমুদ্র, তাই নরক পাতাল লোক এবং গর্ভদক সমুদ্রের অন্তর্বর্তী স্থানে অবস্থিত। সূর্যদেবের অত্যন্ত শক্তিশালী পুত্র যমরাজ পিতৃদের রাজা। তিনি সপার্ষদ পিতৃলোকে বাস করেন এবং ভগবানের আজ্ঞা উল্লঙ্ঘন না করে মৃত্যুর পর তার দূতদের দ্বারা তার অধিকারের মধ্যে আনিত প্রাণীদের পাপকর্ম অনুসারে যথাযথভাবে বিচার করে নরকে দণ্ডদান করেন। তাৎপর্য, যমরাজ কোনো কাল্পনিক বা রূপকথার চরিত্র নন। তার নিজের ধাম রয়েছে, তা হচ্ছে পিতৃলোক এবং তিনি সেখানকার রাজা। নাস্তিকেরা নরকের
বিশ্বাস না করতে পারে, কিন্তু শ্রীল সুখদেব গোস্বামী নরকের অস্তিত্ব প্রতিপন্ন করেছেন। তা গর্ভদাক সমুদ্র এবং পাতাললোকের মধ্যবর্তী স্থানে অবস্থিত। যমরাজ ভগবান কর্তৃক নিযুক্ত হয়েছেন যাতে জীবেরা তার আইন এবং বিধান লঙ্ঘন না করে, যে কথা ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে। কর্মের তত্ত্ব অত্যন্ত জটিল এবং তার হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই যথাযথভাবে জানা উচিত কর্ম কী, বিকর্ম কী এবং অকর্ম কী। কর্ম, বিকর্ম এবং অকর্মের স্বরূপ সম্বন্ধে অবগত হওয়া প্রয়োজন এবং সেই অনুসারে আচরণ করা উচিত। এটি হচ্ছে ভগবানের দেওয়া আইন। আমরা যদি সংবিধানের নিয়ম অর্থাৎ দেশের নিয়ম কানুন সঠিকভাবে পালন করি, তাহলে সরকারের প্রশাসন অর্থাৎ পুলিশ প্রশাসন আমাদেরকে সহযোগিতাই করে। উল্টো দিকে যদি আমরা সংবিধান মেনে না চলি, তাহলে সেই একই পুলিশই আমাদের গ্রেপ্তার করতে পারে। একই রকমভাবে যদি ভগবানের নিয়মকানুন আমরা মেনে চলি, তাহলে যাবতীয় দেবদেবী, যেমন শনি থেকে শুরু করে বিভিন্ন দেবদেবী আমাদের উপকারই করবে। উল্টো দিকে যদি আমরা ভগবানের কথা মতো না চলি, তাহলেই রাহু, কেতু বা অন্যান্য গ্রহের প্রভাব আমাদের উপর খারাপভাবে পড়বে। তাই আমাদের সকলেরই ভগবানের দেওয়া আইন মেনে চলা উচিত। যে সমস্ত বদ্ধজীব এই জড়জগতে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য এসেছে, তাদের কতকগুলি বিধি বিধানের নিয়ন্ত্রণের মাধ্যমে সুখ ভোগের অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু তারা যদি সেই সমস্ত নিয়ম বা বিধানগুলি লঙ্ঘন করে, তখন যমরাজ তাদের বিচার করেন এবং দণ্ড দেন। তিনি তাদের নরকে নিক্ষেপ করে যথাযথভাবে দণ্ডদান করেন, যাতে তারা কৃষ্ণ ভক্তির পথে ফিরে আসতে পারে। বদ্ধজীব কিন্তু মায়ার প্রভাবে তমগুণের দ্বারা মোহিত হয়ে থাকে। তার ফলে বারবার যমরাজের দণ্ডভোগ করা সত্ত্বেও তারা প্রকৃতিস্থ হয় না এবং বারবার পাপ কর্ম আচরণ করে জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। তার মানে আমাদের আলটিমেট লক্ষ্যই হচ্ছে কৃষ্ণ ভক্তির পথে আসা। যতদিন পর্যন্ত আমরা না আসবো, ততদিন পর্যন্ত ভগবান আমাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যন্ত্রণা ভোগের মাধ্যমে আমাদেরকে এই পথে নিয়ে আসবে। তো দেখা যাক কতগুলি নরক রয়েছে। কেউ কেউ বলেন যে 21টি নরক রয়েছে এবং অন্য কেউ বলেন 28টি। হে রাজন, আমি তাদের নাম, রূপ এবং লক্ষণ অনুসারে বর্ণনা করব। সেগুলি হচ্ছে তামিশ্র, অন্ধ তামিশ্র, রৌরব, মহারৌরব, কুম্ভিপাক, কালসূত্র, অশীপত্রবন, শুকরমুখ, অন্ধকূপ, কৃমিভোজন, সন্দংশ, তপ্তশূর্ণী, বজ্রকণ্টক, শালমলি, বৈতরণী, পুয়োধ, প্রাণরোধ, বিশোষণ, লালাভক্ষ, সারমেয়াদন, অবিচি, অয়পান, খার কর্দম, রক্ষগণ ভোজন, শূলপ্রোত, দ্বন্দ্বসুখ, অবট নিরোধন, পর্যাবর্তন এবং সূচিমুখ, এইগুলি জীবের দণ্ডভোগের স্থান। এবার আমরা জানব আমাদের কোন কোন পাপ কর্মের ফলে আমাদেরকে কোন কোন নরকে যেতে হবে। শুরু করা যাক। হে রাজন, যে ব্যক্তি অপরের ধন, স্ত্রী ও পুত্র অপহরণ করে, অত্যন্ত ভয়ঙ্কর যমদূতেরা তাকে কাল পাশে বেঁধে বলপূর্বক তামিশ্র নরকে নিক্ষেপ করে। এই তামিশ্র নরক ঘোর অন্ধকার আচ্ছন্ন। সেখানে যমদূতেরা পাপীকে ভীষণভাবে প্রহার, তাড়ন এবং তর্জন করে। সেখানে তাকে অনশনে রাখা হয় এবং জল পান করতে দেওয়া হয় না। এইভাবে ক্রুদ্ধ যমদূতদের দ্বারা নির্যাতিত হয়ে সে মূর্ছিত হয়। নরকের নাম তামিশ্র। তামিশ্র মানে অন্ধকার। তারপরে যে ব্যক্তি পতিকে বঞ্চনা করে, অন্যের পতিকে বঞ্চনা করে তার স্ত্রী পুত্র উপভোগ করে, সে অন্ধ তামিশ্র নরকে পতিত হয়। বৃক্ষকে ভূপাদিত করার পূর্বে যেমন তার মূল ছেদন করা হয়, তেমনি সেই পাপীকে ওই নরকে নিক্ষেপ করার পূর্বে যমদূতেরা নানা প্রকার যন্ত্রণা প্রদান করে। এই যন্ত্রণা এতই প্রচণ্ড যে তার ফলে তার বুদ্ধি এবং দৃষ্টি নষ্ট হয়ে যায়। সেই জন্যই সেই নরককে পণ্ডিতেরা অন্ধ তামিশ্র বলেন। তাহলে অন্যের স্ত্রী পুত্র যদি অপহরণ করা হয়, তাহলে অন্ধ তামিশ্র নরক তার জন্য অপেক্ষা করে রয়েছে। পরবর্তী শ্লোক। যে ব্যক্তি তার জড়দেহটিকে তার স্বরূপ বলে মনে করে তার নিজের দেহ এবং দেহের সম্পর্কিত আত্মীয় স্বজনদের ভরণ পোষণের জন্য দিনের পর দিন অপার প্রাণীর হিংসা করে, সেই ব্যক্তি মৃত্যুর সময় তার দেহ এবং আত্মীয় স্বজনদের পরিত্যাগ করে
প্রাণী হিংসাজনিত পাপের ফলে রৌরব নরকে নিপতিত হয়। রৌরব নরক। তাৎপর্য প্রভুপাদ লিখেছেন, যে মানুষ কফ, পিত্ত ও বায়ু এই তিনটি ধাতু দিয়ে তৈরি দেহটিকে তার স্বরূপ বলে মনে করে, যে তার দেহের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের আত্মীয় স্বজন বলে মনে করে, যেই স্থানটিতে তার দেহের জন্ম হয়েছে সেই স্থানটিকে পূজ্য বলে মনে করে, এবং দিব্য জ্ঞান সমন্বিত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পরিবর্তে যে কেবল স্নান করার জন্য তীর্থস্থানে যায়, সেই ব্যক্তি একটি গাধা বা গরুর মতো। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 84 নম্বর অধ্যায়ের 13 নম্বর শ্লোক থেকে এটা নেওয়া হয়েছে এই কথাগুলো। দুই প্রকার মানুষ বিষয়মগ্ন থাকে। এক প্রকার মানুষ অজ্ঞানতাবশত তাদের দেহকে তাদের স্বরূপ বলে মনে করে, অর্থাৎ তারা নিশ্চয়ই পশুর মতো। অন্য শ্রেণীর মানুষেরা যে তাদের দেহটিকে তাদের স্বরূপ বলে মনে করে, কেবল তাই নয়, অপরন্তু সেই দেহটির ভরণ পোষণের জন্য সব রকম পাপ কর্মে লিপ্ত হয়। কখনো কখনো গরুর সঙ্গে তুলনা করা হয় এক্ষেত্রে। স এব গো খরহ। আমরা যখন অত্যাধিক দেহের প্রতি আসক্ত হই তখন আমাদেরকে গরুর সঙ্গে তুলনা করা হয়। গরু তো খারাপ নয়, তাহলে কেন তুলনা করা হয়? সচরাচর দেখা যায় মাঝে মধ্যে যখন কোনো গাভীর বাচ্চা অকালে মৃত্যুবরণ করে, তখন তার থেকে দুধ নেওয়ার জন্য বাচ্চার চামড়ার ভিতরে খড় পরে দিয়ে বাচ্চার মতো করে তৈরি করা হয়। এবং গরু এতটাই তার বাচ্চার প্রতি আসক্ত যে সে ভালোভাবেই জানে তার বাচ্চা মৃত, তা সত্ত্বেও শুধুমাত্র তার সেই বাচ্চার চামড়ার ভিতরে খড় রয়েছে তা না বুঝে সে নিজে সেটাকেই তার বাচ্চা বলে মনে করে এবং তাকে দুধ দেয়। আমরা এটা দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে। তো এক্ষেত্রে আমরা অত্যাধিক যখন দেহের প্রতি আসক্ত হই তখন কোনটা ঠিক কোনটা ভুল এসব ভুলে গিয়ে আমরা অত্যাধিক ভুলভাল করে ফেলি। এই জন্য এক্ষেত্রে এটা বলা হয়েছে যে তাদের দেহটিকে তাদের স্বরূপ বলে মনে করে, কেবল তাই নয়, উপরন্তু সেই দেহটির ভরণ পোষণের জন্য সব রকম পাপ কর্মে লিপ্ত হয়। সে তার নিজের এবং পরিবারের ভরণ পোষণের জন্য অন্যকে প্রতারণা করে অর্থ সংগ্রহ করে এবং অকারণে অন্যের প্রতি হিংসা পরায়ণ হয়। সেই প্রকার ব্যক্তিদের রৌরব নামক নরকে নিক্ষেপ করা হয়। কেউ যদি একটি পশুর মতো তার দেহটিকে তার স্বরূপ বলে মনে করে, তাহলে সেটা তত বড় পাপ নয়। তাহলে পাপ কোনটা? কিন্তু কেউ যদি সেই দেহটির ভরণ পোষণের জন্য অনার্থক পাপ করে, তাহলে তাকে রৌরব নরকে প্রক্ষিপ্ত হতে হয়। এটি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের অভিমত। পশুরা নিশ্চয়ই দেহাত্ম বুদ্ধি সমন্বিত, কিন্তু তারা তাদের দেহ এবং পুত্র কলত্রাদির ভরণ পোষণের জন্য পাপ করে না। তাই পশুরা নরকে যায় না, কিন্তু মানুষ যখন তার দেহ ও আত্মীয় স্বজনদের ভরণ পোষণের জন্য অন্য প্রাণীর প্রতি হিংসাপরায়ণ হয় এবং তাদের প্রতারণা করে, তখন তাকে নরকে দণ্ডভোগ করতে হয়। পশুরা কিন্তু যতই খারাপ কাজ করুক তাদেরকে নরকে যেতে হয় না, কারণ পশুদের প্রারব্ধ তারা কখনোই খণ্ডন করতে পারে না। কিন্তু মানুষ একমাত্র চাইলে সে ভালো কিছু করতে পারে এবং তার জন্য নরক বা স্বর্গ বা এমনকি বৈকুণ্ঠ লোক রয়েছে নির্ধারিত হয়ে। পরবর্তী শ্লোকের অনুবাদ। এই জীবনে যে হিংসাপরায়ণ ব্যক্তি অন্য প্রাণীদের যন্ত্রণা দেয়, মৃত্যুর পর যখন সে তার কৃতকর্মের ফলে যম যাতনা প্রাপ্ত হয়, তখন সেই সমস্ত প্রাণী সমূহ যাদের হিংসা করা হয়েছে তারা রুরু হয়ে তাকে পীড়া দেয়। রুরু কি? এক ভয়ানক প্রাণী। এই জন্য পণ্ডিতেরা সেই নরককে রৌরব নরক বলেন। রুরু প্রাণীকে এই পৃথিবীতে দেখা যায় না, তারা সর্পের থেকেও হিংস্র। অর্থাৎ যেসব পশুদেরকে আমরা হত্যা করি বা করছি বা করব, তারা আমাদের আগেই রুরু নামক শরীর ধারণ করে আমাদেরকে যন্ত্রণা দেওয়ার জন্য অপেক্ষা করবে নরকে। কোন নরকে? রৌরব নরকে। শ্রীল শ্রীধর স্বামীর মতে রুরু ভার শৃঙ্গ নামেও পরিচিত। শ্রীল জীব গোস্বামী তার সন্দর্ভে প্রতিপন্ন করেছেন, রুরু শব্দস্য স্বয়ং মুনি নৈব টিকা বিধান লোকেশ্ব প্রসিদ্ধ এ বায়ং জন্তু বিশেষ। অতএব রুরুদের এই পৃথিবীতে দেখা না গেলেও শাস্ত্রে তাদের অস্তিত্ব প্রতিপন্ন হয়েছে। পরবর্তী শ্লোকের অনুবাদ। যারা অন্যদের কষ্ট দিয়ে নিজেদের দেহ ধারণ করে, তাদের মহারৌরব নরকে দণ্ডভোগ করতে হয়। সেই নরকে ক্রব্যাত নামক রুরু পশুরা তাদের যন্ত্রণা দিয়ে মাংস আহার করে। যে সমস্ত পশুতুল্য মানুষেরা কেবল দেহাত্ম বুদ্ধিতে জীবন ধারণ করে, তাদের মহারৌরব নামক নরকে নিক্ষেপ করা হয় এবং পরমাংস আহার করে দেহ ধারণ করার জন্য
ক্রব্যাত নামক রুরু পশুরা তাদের মাংস আহার করে। টিট ফর ট্যাট, যেমন কর্ম তার ফল। আমরা যেমন অন্য পশুর মাংস আহার করব, আমাদেরও মাংস আহার করাবার জন্যে ঠিক সেই সব পশুরা আমাদের জন্য অপেক্ষা করে থাকবে। এই জন্য সাবধান হওয়া উচিত। যে সমস্ত নিষ্ঠুর মানুষ তাদের দেহ ধারণের জন্য এবং জিহ্বার তৃপ্তি সাধনের জন্য নিরীহ পশু পক্ষীকে হত্যা করে রন্ধন করে, সেই প্রকার ব্যক্তিরা নর মাংসভোজী রাক্ষসদেরও ঘৃণিত। কারণ আমরা বুদ্ধিমান প্রাণী বা জীব, আর আমরা যদি শুধুমাত্র আমাদের আহারের জন্য অন্য অসহায় প্রাণীদের হত্যা করি, তাহলে আমাদের নর মাংসভোজী রাক্ষসদের থেকেও অবস্থান আরও নিচে। মৃত্যুর পর যমদূতেরা কুম্ভিপাক নরকে ফুটন্ত তেলে তাদের পাক করে। খুব ভয়ানক। পরবর্তী নরকের বিবরণ। পরবর্তী নরকের নাম হচ্ছে কালসূত্র। ব্রহ্মঘাতীকে কালসূত্র নামক নরকে নিক্ষেপ করা হয়, যার পরিধি ৮০,০০০ মাইল এবং যা তাম্র নির্মিত। নিচ থেকে অগ্নি এবং ওপর থেকে প্রখর সূর্যের তাপে সেই তাম্রময় ভূমি অত্যন্ত উত্তপ্ত হয়। সেখানে ব্রহ্মঘাতীকে অন্তরে এবং বাইরে দগ্ধ করা হয়। বাইরে দগ্ধ, ওপরে সূর্যালোক, নিচ থেকে তাম্রের পাত্র উত্তপ্ত, আর ভিতর থেকে অর্থাৎ অন্তর থেকে দগ্ধ মানে কি? ক্ষুধা তৃষ্ণা, ক্ষুধা তৃষ্ণার ফলে সে দগ্ধ হয়। অন্তরে সে ক্ষুধা এবং তৃষ্ণায় দগ্ধ হয়, এবং বাইরে যে প্রকার সূর্যকিরণ ও তপ্ত তাম্রের দগ্ধ, অন্তরে সে ক্ষুধা ও তৃষ্ণায় দগ্ধ হয় এবং বাইরে যে প্রকার সূর্যকিরণ ও তপ্ত তাম্রে দগ্ধ হতে থাকে। তাই সে কখনো শয়ন করে, কখনো উপবেশন করে, কখনো উঠে দাঁড়ায় এবং কখনো ইতস্তত ছোটাছুটি করে। এইভাবে একটি পশুর শরীরে যত লোম রয়েছে তত ১০০০ বছর ধরে তাকে যন্ত্রণা ভোগ করতে হয়। আপৎকাল উপস্থিত না হলেও যে ব্যক্তি স্বীয় বেদমার্গ থেকে ভ্রষ্ট হয়ে পাষণ্ড ধর্ম অবলম্বন করে, যমদূতেরা তাকে অসিপত্রবন নামক নরকে নিক্ষেপ করে বেত্রাঘাত করতে থাকে। প্রহারের যন্ত্রণায় সে যখন সেই নরকে ইতস্তত ধাবিত হয়, তখন উভয় পার্শ্বের অসিতুল্য তালপত্রের ধারে তার সর্বাঙ্গ ক্ষত বিক্ষত হয়। তখন সে, হায়, আমি এখন কি করব, আমি এখন কিভাবে রক্ষা পাবো, এই বলে আর্তনাদ করতে করতে পদে পদে মূর্ছিত হয়ে পড়তে থাকে। স্বধর্ম ত্যাগ করে পাষণ্ড মত অবলম্বনের ফল এইভাবে ভোগ করতে হয়। প্রকৃতপক্ষে ধর্ম একটি, ধর্মং তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। ভগবানের নির্দেশ পালন করাই একমাত্র ধর্ম। ভগবানের নির্দেশ পালন করাই হচ্ছে একমাত্র ধর্ম। দুর্ভাগ্যবশত বিশেষ করে এই কলিযুগে সকলেই প্রায় নাস্তিক। মানুষ ভগবানে বিশ্বাস পর্যন্ত করে না। তার নির্দেশ অনুসরণ করা তো দূরের কথা, নিজ বেদপথ শব্দটির অর্থ হচ্ছে নিজের মন গড়া ধর্ম। পূর্বে কেবল একটি বেদপথ বা ধর্ম ছিল, এখন বহু ধর্ম হয়েছে। মানুষ কোন ধর্ম অনুসরণ করছে তা দিয়ে কিছু যায় আসে না, তবে তা নিষ্ঠা সহকারে অনুসরণ করতে হবে। নাস্তিক তাকে বলা হয় যে বেদ বিশ্বাস করে না, কিন্তু কেউ যদি অন্য ধর্মমত গ্রহণ করেও থাকে, এই শ্লোকটি অনুসারে তাকে সেই ধর্মটি যথাযথভাবে অনুসরণ করতে হবে। মানুষ হিন্দু হোক, মুসলমান হোক অথবা খ্রিস্টান হোক, তার ধর্মকে যথাযথভাবে পালন করতে হবে। কিন্তু কেউ যদি মন গড়া ধর্ম সৃষ্টি করে অথবা কোনো ধর্মই না মানে, তাহলে তাকে অসিপত্রবন নরকে দণ্ডভোগ করতে হবে। পক্ষান্তরে বলা যায় যে ধর্মের পথ অনুসরণ করা মানুষের কর্তব্য। সে যদি কোনো ধর্মই না মানে, তাহলে সে একটি পশুর মতো। কলিযুগের প্রগতির সঙ্গে সঙ্গে মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে এবং তথাকথিত ধর্ম নিরপেক্ষতা গ্রহণ করছে। তারা জানে না অসিপত্রবন নরকে তাদের কি প্রকার দণ্ডভোগ করতে হবে। পরবর্তী নরকের বিবরণ। ইহলোকে যে রাজা বা রাজপুরুষ দণ্ডদানের অযোগ্য ব্যক্তিকে দণ্ড প্রদান করে কিংবা অদণ্ডনীয় ব্রাহ্মণকে শরীর দণ্ড প্রদান করে, সেই পাপীকে যমদূতেরা শুকর মুখ নরকে নিয়ে যায়। শুকর বানান দন্তস্ব দীর্ঘ কর। সেখানে অত্যন্ত বলশালী যমদূতেরা তাকে ইক্ষুদণ্ডের মতো নিষ্পেষণ করে। তখন সে আর্তস্বরে রোদন করতে থাকে এবং নির্দোষ ব্যক্তি দণ্ডিত হলে যেমন মোহগ্রস্ত হয়ে মূর্ছা প্রাপ্ত হয়, সেও সেইভাবে মূর্ছিত হয়। নির্দোষ ব্যক্তিকে দণ্ডদান করার এই হচ্ছে ফল।
ভগবানের আয়োজনে ছারপোকা, মশা ইত্যাদি নিম্ন স্তরের প্রাণীরা মানুষ এবং অন্যান্য প্রাণীদের রক্ত পান করে। এই প্রকার নগণ্য প্রাণীদের কোনো ধারণা নেই যে তাদের দংশনের ফলে মানুষের কষ্ট হয়, কিন্তু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ইত্যাদি উচ্চ শ্রেণীর মানুষদের চেতনা উন্নত এবং তাই তারা জানে মৃত্যু কত বেদনাদায়ক। বিবেক সমন্বিত মানুষ যদি বিবেকহীন তুচ্ছ প্রাণীদের হত্যা করে অথবা যন্ত্রণা দেয়, তার নিশ্চয়ই পাপ হয়। সেই প্রকার মানুষকে ভগবান অন্ধকূপ নামক নরকে নিক্ষেপ করে দণ্ডদান করেন এবং সে যে সমস্ত পশু, পক্ষী, সরীসৃপ, মশক, উকুন, কীট, মাছি ইত্যাদি প্রাণীদের যন্ত্রণা দিয়েছিল তাদের দ্বারা আক্রান্ত হয়। তারা তাকে সব দিক থেকে আক্রমণ করে এবং তার ফলে তার নিদ্রা, সুখ একেবারেই নষ্ট হয়ে যায়। যন্ত্রণায় অস্থির হয়ে সে কোথাও বিশ্রাম করতে না পেরে অন্ধকারে নিরন্তর ছোটাছুটি করতে থাকে। এইভাবে অন্ধকূপে সে একটি নিম্ন স্তরের প্রাণীর মতো যন্ত্রণা ভোগ করে। তাৎপর্য, এই শিক্ষামূলক শ্লোকটি থেকে আমরা জানতে পারি যে নিম্ন স্তরের প্রাণীরা প্রকৃতির নিয়ম অনুসারে মানুষদের উৎপাত করে এবং সেই জন্য তারা দণ্ডনীয় নয়। মানুষ উন্নত চেতনা সমন্বিত, তাই সে বর্ণাশ্রম ধর্মের নিয়মের বিরুদ্ধাচরণ করতে পারে না। যদি তা সে করে তাহলে দণ্ডনীয় হয়। শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন, চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণ কর্ম বিভাগসহ। প্রকৃতির 3টি গুণ এবং কর্ম অনুসারে মানব সমাজকে আমি 4টি বর্ণে বিভক্ত করেছি। তাই সমস্ত মানুষদের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই 4টি বর্ণে বিভক্ত করা উচিত এবং তাদের কর্তব্য তাদের স্ব বর্ণ অনুসারে আচরণ করা। কখনোই শাস্ত্রের বিধিবিধান লঙ্ঘন করা উচিত নয়। এখানে উল্লেখ করা হয়েছে যে অন্যান্য প্রাণীরা মানুষকে কষ্ট দিলেও তাদের কষ্ট দেওয়া উচিত নয়, কারণ তারা তারা ভগবানের বিধান অনুযায়ী আমাদেরকে কষ্ট দিচ্ছে। তাহলে কি মশা ধরে ছেড়ে দেবো? আবার সাপ কামড়াতে আসলে কি তাকে তাহলে কি বলবে ঠিক আছে তুমি এসো বাবা এখানে বসো? না না, তাদেরকে আমরা বাঁচার অধিকার দেবো, তার মানে এই না যে ঘরের মধ্যেই রাখবো। যাই হোক, এখানে উল্লেখ করা হয়েছে যে অন্যান্য প্রাণীরা মানুষকে কষ্ট দিলেও তাদের কষ্ট দেওয়া উচিত নয়। একটি বাঘ যদি অন্য কোনো প্রাণীকে হত্যা করে, তার মাংস আহার করে, তার ফলে তার পাপ হয় না, কিন্তু উন্নত চেতনা সম্পন্ন মানুষ যদি তা করে তাহলে তার অবশ্যই পাপ হয় এবং সেই জন্য তাকে দণ্ডভোগ করতে হয়। অর্থাৎ কোনো মানুষ যদি তার উন্নত চেতনার সদ্ব্যবহার না করে, একটি পশুর মতো আচরণ করে, তাহলে তাকে অবশ্যই বিভিন্ন প্রকার নরকে দণ্ডভোগ করতে হবে। আমরা এমন জিনিস ব্যবহার করতে পারি যাতে মশা আমাদেরকে না আক্রমণ করতে পারে, যেমন মশার স্টিক রয়েছে, মশারি টানাতে পারি। যাই হোক, যে ব্যক্তি কোনো ভক্ষদ্রব্য প্রাপ্ত হলে অতিথি, বালক বা বৃদ্ধদের তার যথাযথ অংশ না দিয়েই নিজেই ভোজন করে, অথবা যে ব্যক্তি পঞ্চবিধ যজ্ঞের অনুষ্ঠান করে না, সে কাকতুল্য বলে বর্ণিত হয়। তার মৃত্যুর পর তাকে কৃমিভোজন নামক একটি নিকৃষ্ট নরকে নিক্ষেপ করা হয়। সেই নরকের বিস্তার 1,00,000 যোজন এবং তা কৃমিতে পূর্ণ। সেখানে সেই কৃমিকুণ্ডে একটি কৃমি হয়ে সে কৃমি ভক্ষণ করে এবং সেখানকার কৃমিরা তাকে ভক্ষণ করে। তার মৃত্যুর পূর্বে সে যদি তার অপকর্মের জন্য প্রায়শ্চিত্ত না করে, তাহলে সেই পাপীকে সেই কুণ্ডের বিস্তার যত যোজন তত বছর সেখানে থাকতে হয়। অর্থাৎ আমরা যদি কোনো খাবার পাই এবং যদি আশেপাশের কেউ অভুক্ত বা অনাহার থাকে, তাকে শেয়ার করা উচিত, নাহলে আমাদের অবস্থা খুবই খারাপ হবে। এরকম কৃমি ভোজন করতে হবে মৃত্যুর পর। ভগবত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন। কেন? কারণ তারা ভগবানকে নিবেদন করে অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্ন পাক করে, তারা কেবল পাপ ভোজন করে। ভগবান আমাদের সমস্ত আহার প্রদান করেছেন। সকলের যা কিছু প্রয়োজন তার সবই ভগবান সরবরাহ করেন। তাই যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে আমাদের ভগবানের এই কৃপার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। সেটি সকলের কর্তব্য। প্রকৃতপক্ষে জীবনের প্রধান উদ্দেশ্য হচ্ছে যজ্ঞ অনুষ্ঠান করা। বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্ম জীবকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে। আমরা শুধুমাত্র আমাদের নিজেদের ইন্দ্রপ্রীতির জন্য কাজ করে থাকি। ফেসবুক দেখা, ইনস্টাগ্রাম দেখা, হোয়াটসঅ্যাপ করা, ইউটিউব ভিডিও দেখা, যতক্ষণ নিজের ভালো লাগে ততক্ষণ যা কিছু করতে থাকি এবং সেটা খুবই খারাপ, কারণ এটা আমাদের লক্ষ্যহীনের দিকে পৌঁছে দেবে। কোথায় লক্ষ্য আমাদের আমরা জানি না, এটা আমার কথাই বলছি। তাই জন্য আমাদের উচিত বিষ্ণুর প্রীতি সম্পাদনের জন্য কাজ করা উচিত।
তাই হে কন্তেও ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কেবল তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো, এবং তার ফলে তুমি সদা সর্বদা জড়জগতের বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। আমরা যদি যজ্ঞ অনুষ্ঠান না করি এবং প্রসাদ বিতরণ না করি, তাহলে আমাদের জীবন নিন্দনীয় হয় এবং দণ্ডনীয় হয়। যজ্ঞ অনুষ্ঠান করার পর ব্রাহ্মণ, বালক এবং বৃদ্ধদের প্রসাদ বিতরণ করার পর আহার করা উচিত। কিন্তু যে কেবল তার নিজের জন্য অথবা তার পরিবারের জন্য রন্ধন করে, তাহলে সে এবং যারা তার সেই খাবার খায় তারা সকলে নিন্দনীয় হয়। মৃত্যুর পর তাকে কৃমিভোজন নামক নরকে নিক্ষেপ করা হয়। পরবর্তী নরকগুলোর বিবরণ আমি পরবর্তী ভিডিওতে আবার দেখাবো, কারণ অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তাহলে আজ এই পর্যন্ত। শ্রীমদ্ ভাগবত কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে